হ্যালো আমার সকল বন্ধুরা, চলে আসছি আবার রোজগের মতো আজও দুপুরে রান্নাঘরে। তো বন্ধুরা, আজ আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে। তো আজকে অনেক পরিষ্কার করার ছিল, তো অনেক কাঁচা ধোয়ারও কাজ ছিল। তো সেগুলো করে এসেই ঝটপট রান্না শুরু করে দিয়েছি। তো তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি। তো দেখো, এই যে শুরু করে দিয়েছি রান্না। এই দেখো ভাতটা হয়ে গেছে। তো ভাতটা আমি এখন মাড় গাড়বো, এই যে নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই যে কড়াইতে মাছ বসিয়ে দিয়েছি তরকারি করার জন্য। তো মাছটা ওখানে ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়েই আসছে। তো আমি এই যে কড়াইটা একটু সরিয়ে দিচ্ছিলাম, ভাবছিলাম এ পাশেরটায় দিয়ে আর একটা কড়াই বসিয়ে দেব। তা দেখলাম না, তরকারিটা বসিয়েই দিই এখানে। আর নিচে তোমাদের কালকে আমি একটা আমার বড় গ্যাসের চুলো দেখিয়েছিলাম, ওটাতে আমি আর একটা তরকারি বসিয়ে দিয়েছি, শাক ভাজা। তো আজকে আমি রান্না করছি শাক ভাজা, দুন্দুল শাক। আর এদিকে করছি কলা, হেলাঞ্চে শাক আর মাছ দিয়ে একটা মাছের ঝোল। আর করছি মাছের ভাপা। তো ওটা তোমাদের দেখাচ্ছি। এইখানে আমি এই যে শাকটা একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দিলাম। আর এখন এখানে আমি এই যে মাছের জন্য মাছ কড়াইতে দিয়েই দিয়েছি। তো কড়াইটা ননস্টিকের নিয়েছি, তো একটু যাতে লেগে যাবে না। এটা তো একটু তেল মশলা দিয়েই শুধু করা হবে। তো এই যে দিয়ে দিলাম মাপ মতো হলুদ, দিয়ে দিলাম মাপ মতো লবণ, আর দিয়ে দেব এই যে লঙ্কার গুঁড়ো। তো এটা একটু ঝাল ঝাল হবে, ঝাল তেল মতোই থাকবে। আর বাকি কিছু মশলা সঙ্গে অ্যাড করব। আর এইটা এই যে শাক আর কলা। তো মাছটা ভাজা হয়ে গেছে, জিরা আগেই আমি দিয়ে দিয়েছি। এখন এই যে মাছের মধ্যেই কলাটা দিয়ে দিলাম। তো এই মাছটা একটু ভেঙে যাওয়ার ভয় থাকে না, মাছটা একটু ভাজার পরে একটু শক্তই হয়। তো ওই কলাটা ওর মধ্যে দিয়ে একটু হালকা ভাজা করে নেব। এই যে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো মাছটা আমি রেডি করে নিয়েছি। তেল, কাঁচা তেল, তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ফিশ মশলা যেটা, ওইটা একটু দিয়েছি। তো এইটা আমি এইভাবে এই মশলাটা দিয়ে করি না, সব বাটা মশলা দিয়ে করি। তো আজকে বন্ধুরা আমার বাটার সময়টা খুবই কম হাতে, তো একটু বাটবো, পরে গরম মশলাটা আমি বেটে পরে এর সঙ্গে অ্যাড করে দেব। তো তরকারিতে দিয়ে দিলাম লবণ, হলুদ আর এই যে কাঁচা লঙ্কা। এটা শাকের তরকারি হবে, তো এটা কাঁচা লঙ্কাটাই দেব, গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিই। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তো তার মধ্যে এখন শাকটা দিয়ে দেব। এদিকে দেখো মাছটাও সুন্দর একটু তেলের মধ্যে ফোটা শুরু হয়ে গেছে। তো দেখো শাকটা অনেকটাই দেখা যাচ্ছে, পুরো কড়াইটা ভরেই গেছে। তো অ্যাকচুয়ালি কড়াইটা এটা আমার সব ছোট কড়াই। তো একটু পরেই শাকটা একটু ভাপ উঠলেই কমে যাবে। শাক তো একটু গরম পেলেই কমে যায়। তো জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু সময় ঢেকে দিলেই শাকটা একদমই কমে যাবে। তো এইটার মধ্যে আমি হালকা একটু জল অ্যাড করব, মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম।
আর একটুখানি লাগবে সামান্য। এই দেখো, তো দেখো এখনই দেখতে কি অপূর্ব লাগছে। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, এটা এইভাবেই রান্না হয়ে যাবে। বৌমাও এসে গেছে পাশে। তো শাকটা আমি এখন ওই নিচের উনানটায় বসিয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কেন কি আজকে খাওয়ার সময়টাও হয়ে যাচ্ছে। আর ভাতটা হয়ে গেছে, ওটা একটু উনানে বসিয়ে দিলাম। মারটা গাড়ার পরে একটুখানি মানে গ্যাসে বসিয়ে দিলে নিচে যে একটা মানে ভিজা ভিজা ভাবটা থাকে সেটা আর মানে থাকে না, মানে ঝুরঝুরে হয়ে যায় সমস্ত ভাতটাই। তো এদিকে দেখো এইটাও মানে ভাবটা উঠে গেছে মাছের যেটা বসিয়েছি। তো একটু তুলে দেখে নিলাম। তো এই দেখো বন্ধুরা, এই যে আমি মশলাটা বাটছি, গরম মশলাটা হয়ে গেছে বাটা। তো এই যে মশলাটা দেখো, গরম মশলাটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো এই গরম মশলাটা আর এই যে কাঁচা তেল দিয়ে এই পুরো মাছটাকে এভাবে মাখিয়ে রান্না করা, এটা একটা দুর্দান্ত মানে স্বাদের রান্না। এই একটুখানি মানে তরকারি হলেই খাওয়া হয়ে যায় পুরো। আর এদিকে দেখো শাকের তরকারিটাও হয়ে আসছে, আর একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো শাকের তরকারিটার কালারটা দেখো কি সুন্দর হলুদ কালার হয়েছে। আর এইদিকে দেখো মাছটাও হয়ে গেল। মাছটা দেখো শুধু তেলে ভাপা রান্না। এদিকে শাকটাও হয়ে আসছে, শাকের তরকারিটা। আর এই হেলাঞ্চা আর কলা আর মাছ দিয়ে এই তরকারি রান্না করলে মানে এত সুন্দর তরকারিটা মানে সুস্বাদু হয়। যারা আমার বন্ধুরা এইভাবে রান্না করে যারা খেয়েছো তারা অবশ্যই জানবে। তো বাড়িতে আমাদের সকলেই অনেক এই তরকারিটা পছন্দ করে। তো এটা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। এই যে নামিয়ে নিলাম শাকের তরকারিটা। আর এদিকে মাছেরটাও হয়ে গেছে, আর শাক ভাজাটাও আগে নামিয়ে নিয়েছি। তো ঝটপট হয়ে গেল রান্না। এই দেখো শাক ভাজাটা, এই যে মাছের ভাপা, আমাদের বাড়িরই মাছ, পুকুরের ধরা একদম তাজা। এই দেখো এইরকম একখানা কই মাছ নিলেই হয়ে যাবে পুরো খাওয়া। আর এই যে মাছ, কলা আর শাকের তরকারি। তো বৌমা দিকে দেখো ভাতটা সকলের জন্য বাড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো ভাত বেড়ে এই যে, আর এই দেখো দুটো কামরাঙা। তো সময় পেলে এই দুটো কামরাঙা মাখাতাম কাঁচা লঙ্কা, লবণ আর এই কামরাঙা দিয়ে, কিন্তু সেটা আর আজকে হলো না, অন্য কোনো সময় দেখাবো। আর এইদিকে এই দেখো বৌমা এই যে সকলের জন্য ভাত বেড়ে এই যে লাইন দিয়ে দিয়েছে। আর আমাকে বলছে মা তরকারিটা তুলে দেন আপনার ছেলের জন্য। এই যে আমি তরকারি তুলছি মাছের। তো আমি তার মধ্যে এই যে কতকে সকালে বাজারে লিস্ট করে দিয়েছিলাম, এই দেখো বাজারও নিয়ে চলে আসছে। তো এটা আমি এখন আর মানে খুলবো না, এটা আমি পরে মানে খুলে সমস্ত গুছিয়ে নেব। ওখানে যে বাবাও বসে গেছে ভাত খেতে, আর এই যে ছেলের ভাতটা গুছিয়ে নিয়েছি। তো এই দেখো প্লেট। তো এখানে রয়েছে এই যে সকালে আমি আলু পোস্ত করেছি, এই যে মাছের ঝাল আর কলা শাক মাছ দিয়ে, আর এটা শাক ভাজা। তো এই যে থালাটা দেখো এভাবে রেডি করে ওদের ভাতটা আমি এখন এভাবে গুছিয়ে ঢেকে রাখবো। ছোট ছেলেটা